সময় তাকে বরবাদ করে দেয় যে সময়কে বরবাদ করে। এই ভিডিওতে আমি বলবো না যে সময় খুবই মূল্যবান। এই ভিডিওতে আমি আপনার সাথে 6টি পাওয়ারফুল মেথড শেয়ার করব, পয়েন্ট শেয়ার করব, যেই মেথডগুলোর মাধ্যমে আপনি আপনার মূল্যবান সময়কে মেনটেন করতে পারবেন। গত 10 বছরে সেলিংস এবং বিক্রয় পেশায় এসে আমি যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে মানুষ তার খুব মূল্যবান সময় ব্যয় করার পরেও কেন সে সাকসেসফুল হচ্ছে না। সাকসেসফুল না হওয়ার কারণে বা সাকসেসফুল না হওয়ার পেছনে পেশাগত জীবনে যে বিষয়টাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ দেওয়া হয় সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে আমরা প্রপার ওয়েতে ম্যানেজ করতে না পারার কারণে আমরা আমাদের কামিয়াবি হাসিল করতে পারছি না। কামিয়াবি হাসিল করতে হলে আমাদেরকে সময়টাকে প্রপার ব্যবহার করতে হবে, কারণ সময় খুবই সীমিত। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সময়টাকে আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলেই আমরা আমাদের সফলতার স্বর্ণ শিখরে অবস্থান করতে পারবো। প্রত্যেকটি মানুষ সফল হতে চায়, প্রত্যেকটি মানুষ সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে চায়। প্রত্যেকটি মানুষের জীবনেই 24 ঘন্টা। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আবুল হাশেম পলাশ এই ভিডিওতে 6টি পাওয়ারফুল মেথড নিয়ে কথা বলবো, যেই মেথডগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার সময়কে 100% কাজে লাগাতে পারবেন, সময়টাকে আপনি 100% ইউটিলাইজ করতে পারবেন এবং এই পয়েন্টগুলো ব্যবহারের মাধ্যমে আপনি দৈনন্দিন আপনার কাজের পারফরমেন্সটাকে এত পিক পয়েন্টে নিতে পারবেন যে আপনি আপনার পেশাগত জীবনের স্বর্ণ শিখরে আপনি আরোহণ করতে পারবেন। কারণ টাইম ইজ মানি, টাইম ইজ প্রেশাস, টাইম ইজ কারেন্সি। আপনি যদি আপনার সময়টাকে আপনি প্রপার ওয়েতে ইউজ করতে না পারেন, ম্যাক্সিমাম সময় যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে যে আমি বা আমরা প্রপার ওয়েতে যদি আমাদের সময়গুলোকে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা অনিবার্য। কারণ সময় নির্দিষ্ট, সব সময়টাকে আমাদের প্রপার ইউজ করতে হবে। আমরা যদি আমাদের সময়টাকে প্রপারলি ব্যবহার করতে পারি তাহলেই আমাদের সফলতা সুনিশ্চিত। আমি এই ভিডিওতে যে 6টি পয়েন্ট নিয়ে কথা বলবো, প্রত্যেকটি পয়েন্ট মনোযোগের সাথে যদি আপনার পাশে খাতা এবং কলম থাকে তাহলে পয়েন্টগুলো আপনি নোট আউট করতে পারেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনি দেখবেন, কারণ এই পয়েন্টগুলো আপনার সময়টাকে 100% ইউজ করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। 6 পাওয়ারফুল পয়েন্ট। নাম্বার 1 যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো, দ্যাট ইজ দ্য রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন। রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন, রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন আপনাকে যেই সময়কে আপনার প্রপার ইউটিলাইজ করার ক্ষেত্রে 100% আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশনের উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। এখন লক্ষ্যটা কি? প্রথমত আপনাকে খেয়াল করতে হবে যে আপনি লক্ষ্য সেট করছেন কিনা। আপনার যদি লক্ষ্য সেট থাকে, ওকে ফাইন। আমরা ম্যাক্সিমাম সময় লক্ষ্য সেট করার ক্ষেত্রে যে বিষয়টাকে প্রায়োরিটি দিই সেটি হচ্ছে যে আমরা ইয়ারলি অথবা আমরা 3 বছর অথবা 5 বছরের আমরা লক্ষ্য সেট করি এবং আমরা লক্ষ্য সেট করার ক্ষেত্রে একটা মাস্টার প্ল্যান তো করি, কিন্তু আমাদের এটা ভুলে যায় যে আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ডেইলি এবং উইকলি বেইজ আমাদেরকে অ্যাক্টিভিটি পরিচালনা করতে হবে ডেইলি। কারণ আমরা আমাদের ভবিষ্যতে যেতে পারবো না, আমাদের অতীতেও যেতে পারবো না, আমাদেরকে বেঁচে থাকতে হবে বর্তমানে। আর বর্তমানে আমি যে লক্ষ্য সেট করেছি, আজকের দিনে আমি যে কাজ করব, এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমন্বয়ে আমি আমার লক্ষ্যের কাছে পৌঁছাইতে পারবো। সো আমরা যদি লক্ষ্যে পৌঁছাইতে চাই তাহলে আমাদেরকে প্রতিদিনের কাজটাকে আপনার কি করতে হবে, আপনার ভাগ করে নিতে হবে, অ্যাক্টিভিটিগুলো সেট করতে হবে। সেট এ মিনিংফুল গোল ফর ইউর লাইফ। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে ডেফিনেটলি একটা মিনিংফুল গোল করতে হবে। হোয়াট এভার ইউ ডু, আপনি যাই করেন, মেক শিওর ইউ প্রোফাইলস ইউ ক্লোজার টু ইউর গোলস। প্রতিদিন আপনি যেই কাজই করেন না কেন আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার প্রত্যেকটি অ্যাক্টিভিটি আপনার লক্ষ্যের দিকে আপনাকে নিয়ে গেছে। সো আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশনের উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, না হয় আপনি আপনার সময় বরবাদ করবেন। আর সময় বরবাদ করা মানে হচ্ছে যে সময় একসময় আপনাকে বরবাদ করে দিতে হবে। কোন কাজগুলো গুরুত্বপূর্ণ
আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সেট করার জন্য আমি আপনাকে একটা টেকনিক শেয়ার করব। প্রতিদিন আপনি যে কাজ করেন, আপনি আজকে রাতে ঘুমানোর ঠিক পূর্ব মুহূর্তে 5 মিনিট আপনি একটা পেন এবং পেপার, আপনার কাছে যদি ডায়েরি থাকে এবং সেই ডায়েরিটা যদি ডেট ওয়াইজ হয়, তাহলে ওইরকম একটা ডেট ওয়াইজ ডায়েরি নিয়ে আপনি বসেন, নিজের সাথে নিজে বসেন এবং ক্যালকুলেশন করেন যে আজকে আপনি দিনের প্রথম অংশে কি কাজ করেছেন। প্রথম অংশের প্রথম প্রহরে আপনি কি কাজ করেছেন, দ্বিতীয় প্রহরে কি কাজ করেছেন, তৃতীয় প্রহরে কি কাজ করেছেন। এভাবে আপনি আওয়ার বাই আওয়ার আপনি যদি নোট ডাউন করতে থাকেন এবং আপনি নোট ডাউন করার পরে সারা দিনের যখন আপনার খতিয়ানটা আপনার সামনে উঠে আসবে, তখন আপনি কাজগুলোকে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনি আপনার যে লক্ষ্য সেট করেছেন, এই কাজগুলো কি আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট কিনা, আপনার টাইম নষ্ট হচ্ছে কিনা। আপনি রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তখন আপনাকে কি করতে পারবেন, আপনি আরও বেশি মাস্টার প্ল্যানের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, ডু ফাস্ট থিংস, আপনাকে ডু ফাস্ট থিংস ফাস্ট, আপনাকে প্রথম কাজটা প্রথমে করতে হবে। দ্য রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন, প্রত্যেক দিনের এই রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন আপনাকে আপনার সময় বরবাদের হাত থেকে যেমন সুনিশ্চিত করবে, নিশ্চয়তা প্রদান করবে, ঠিক তেমনিভাবে প্রপার ইউটিলাইজিংয়ের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। সেকেন্ড যে পয়েন্টটির উপর আমি ফোকাস করব সেটি হচ্ছে সে নো মোর অফটেন। আপনাকে না বলার অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। না বলার অভ্যাস যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, কারণ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না এবং প্রত্যেকটি কাজেও আপনি এক্সপার্ট হতে পারবেন না। সো আপনাকে ওই সব কাজে না বলার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে, না বলার অভ্যাস আপনাকে রেডি করতে হবে। আপনি যদি সেনাবাহিনীর সোলজারদের দিকে তাকান অথবা ডাক্তারি পেশার দিকে তাকান, যে তারা ইমার্জেন্সিতে কি করতে হয়, সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়, কিন্তু আপনি আপনার পেশাগত জীবনে আপনি প্রত্যেককে হাঁ বলতে গেলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সো আপনাকে না বলার অভ্যাসটা তৈরি করতে হবে। পৃথিবীতে সকল সাকসেসফুল পিপল না বলার অভ্যাসটাকে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে রাখেন এবং এই প্রায়োরিটির কারণে তারা তাদের সফলতার পিক পয়েন্টে আপনার আরোহণ করেছেন এবং সফলতার স্বর্ণ শিখরে অবস্থান করছেন। সো আপনাকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজের প্রতি ফোকাস করতে হবে, যে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আপনার না বলার ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি দিবে। অর্থাৎ আপনি সকল কাজে হাঁ বলার দরকার নেই, কারণ আপনি কারা না বলে। আপনি দেখবেন যারা সফল ব্যক্তি, যারা তাদের সময়কে গুরুত্বপূর্ণ দেন, যারা নিজেদের সেলফ ভ্যালু অ্যাড করতে পেরেছেন, তারা দেখবেন যে সকল কাজে হাঁ বলে না, কিছু কিছু ক্ষেত্রে না বলে। এবং আপনি যখন না বলবেন তখন আপনার ভ্যালু কিন্তু ভ্যালুটা বেড়ে যাবে। নাম্বার 3 পয়েন্ট যে জায়গায় আপনাকে করতে হবে সেটি হচ্ছে প্ল্যান ওয়েল ইন অ্যাডভান্স। আপনি যে কাজটা করতে যাচ্ছেন অবশ্যই আপনাকে সেই কাজে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, কারণ অ্যান আওয়ার অফ প্ল্যানিং সেভস 10 আওয়ার অফ ওয়েস্টেড অফ ইউর প্রোডাক্টিভিটি। যদি আপনি একটি প্রপার প্ল্যান করতে পারেন, একটা মাস্টার প্ল্যান তৈরি করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে এবং আপনার সময় বরবাদের হাত থেকে আপনাকে হেফাজত করবে, অর্থাৎ আপনাকে সিকিউর করবে। কারণ আপনি যদি প্ল্যান না করলে আপনার যে সময়টা হবে সেটি হচ্ছে আপনি কাজ করতে গিয়ে আপনার সময় বরবাদ হবে, নষ্ট হবে এবং প্রোডাক্টিভিটি আপনার কমে যাবে। তবে এখানে লক্ষ্যর বিষয় হচ্ছে একটা মানুষ প্ল্যান করে এবং মানুষ বছরের পর বছর ধরে প্ল্যান করে এবং মানুষ 5 বছর 10 বছর নিয়ে প্ল্যান করে, কিন্তু মানুষ ভুলে যায় যে এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য তিনি দিনের এবং সপ্তাহের প্ল্যান করছেন না, দিনের এবং সাপ্তাহিক অ্যাকশানে যাচ্ছেন না। কারণ ওই 5 বছরের লক্ষ্য অর্জন করার জন্য সবচেয়ে বড় যে ফোকাস করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে দিনের এবং সপ্তাহের প্ল্যানিংয়ের উপর, পরিকল্পনার উপর, অ্যাকশানের উপর, কাজের উপর আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। So control your days, weeks and our yearly goals will automatically be control. আপনি যদি আপনার প্রতিদিনের পরিকল্পনা, প্রতিদিনের অ্যাকশনের উপর আপনি কন্ট্রোল করতে পারেন, সাপ্তাহিক কাজের উপর আপনি কন্ট্রোল করতে পারেন, আপনার দিন এবং সপ্তাহকে কন্ট্রোল করতে পারলে আপনার ইয়ারলি যে লক্ষ্য নিয়ে আপনি কাজ করছেন সেটার উপর আপনার নিয়ন্ত্রণটা চলে আসবে এবং আপনি সেই জায়গায় অবস্থান করবেন। আর এই কাজটি করার জন্য আপনার 2টি বিষয়ের উপর ফোকাস করতে হবে। নাম্বার 1, ইউ মাস্ট প্ল্যান ইউর ডে এ নাইট বিফোর। অবশ্যই আপনার দিনের পরিকল্পনা আপনার পূর্বরাত্রিতে করতে হবে। কিপ ইউর অ্যাপয়েন্টমেন্টস বুকড ইন অ্যাডভান্স। আপনার কোথায় কোথায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, অ্যাডভান্সলি বুকড করতে হবে। এবং ফিল ইউর ক্যালেন্ডার উইথ ইম্পর্টেন্ট থিংস। আপনার যেই
পঞ্জিকা বর্ষ আছে, কর্মপঞ্জিকা বর্ষ, সেই কর্মপঞ্জিকা বর্ষকে আপনার অ্যাডভান্স বুক নিয়ে কি করতে হবে, আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো পূর্ব থেকে সেট করতে হবে। ফার্স্ট দেন অ্যালাউ আদার থিংস টু ফিল দ্য স্পেস, এবং যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আপনার কি করতে হবে, আপনার কাজ করতে হবে। তাহলে দুটি পয়েন্ট আপনি অবশ্যই এই জায়গায় ফোকাস করতে হবে যে আপনার কি করতে হবে, পূর্ব রাত্রিতে আপনাকে আপনার কাজের সকল পরিকল্পনাগুলো শেষ করতে হবে যে আগামী দিন আপনি কি কাজ করবেন। সেকেন্ড যে বিষয়টা সেটি হচ্ছে আপনার কর্মপঞ্জিকা বর্ষের ডেটগুলোকে পূর্ব থেকে আপনার কি করতে হবে, বুকিং নিয়ে রাখতে হবে। নাম্বার 4 যে পয়েন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে ডেলিগেট। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ডেলিগেট। আপনাকে সকল কাজের কাজী হওয়ার প্রয়োজন নেই, যেই কাজগুলো আপনি মাস্টার সেই কাজগুলো আপনি করেন, এবং রেস্ট অফ দ্য কাজ আপনি অন্য আদার্স পিপল দিয়ে করেন। যেমন আমি যদি পারিবারিক একটা এক্সাম্পল দিই, সেটি হচ্ছে আপনার পরিবারের এমন কিছু কাজ আছে সেটা আপনি ভাগ করে দেন, অর্থাৎ ডু হোয়াট ডু বেস্ট, আপনি সেই কাজটা করেন যেই কাজটাতে আপনি সেরা কাজটা আপনি করেন, বাকি কাজগুলো আপনি ডেলিগেট করে দেন, আপনি আদার পিপল দ্বারা এই কাজগুলো করেন। নাম্বার 5 যে পয়েন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে ইলিমিনেট ডিস্ট্রাকশন। ইলিমিনেট, নট মিনিমাইজ, ইলিমিনেট, কিল, ইলিমিনেট। স্মার্টফোন, আপনার স্মার্টফোন ইজ দ্য বিগেস্ট টাইম ড্রেইনার ইন দ্য আর্থ। এই পৃথিবীর সবচেয়ে সময় নষ্টকারী একটা আপনার ওয়েপন বা সময় নষ্টকারী একটা টুলস হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন আপনার পোটেনশিয়াল সময় নষ্ট করছে, সো এটাকে আপনার ইলিমিনেট করতে হবে, এবং আপনার টাইমগুলো যারা ব্লক করছে সেই টাস্ক ম্যাটারগুলোকে আপনার ব্লক করে দিতে হবে। আর আপনি যদি এই বিষয়গুলোকে ব্লক করতে পারেন এবং এই বিষয়গুলোর একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসতে পারেন, পরিকল্পনা যে এগুলোকে কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি এই ডিস্ট্রাকশনটাকে ইলিমিনেট করতে পারবেন। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন স্মার্টফোন হাতে নিয়েছেন, অ্যাট এ টাইম আপনার বস আপনাকে একটা মেসেজ দিয়েছে যে আপনাকে কি করতে হবে, আপনি এই আপনার আর্টিকেলটা বা এই অ্যাসাইনমেন্টটা আপনি কমপ্লিট করেন, এবং এই অ্যাসাইনমেন্টটা আপনার অনেকগুলো ভুল হয়েছে, অ্যাট দ্য টাইম কিন্তু আপনাকে সেই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তার মানে আপনার স্মার্টফোন আপনার পোটেনশিয়াল টাইম এবং প্রোডাক্টিভিটিটাকে নষ্ট করছে। ধরুন আপনার গার্লফ্রেন্ড হঠাৎ করে একটা মেসেজ দিয়েছে যে আমি তোমার উপর মন খারাপ করে বসে আছি, তখন কিন্তু আপনার এই মেসেজ আপনাকে আপনার কনসেন্ট্রেশনটাকে ব্রেক করেছে, আপনার কাজের যেই ফ্লো অফ এবং আপনার ব্রেইনটাকে অন্যদিকে হ্যাক করে নিয়ে গিয়েছে। আপনি যখন স্মার্টফোন হাতে নিয়েছেন তখন আপনার ওয়াইফ আপনাকে একটা মেসেজ দিয়েছে যে বাজার থেকে এই জিনিস আনতে হবে, অথবা আজকে তুমি আমার সাথে এই ব্যবহারটা করার কারণে কিন্তু আমার এখন মন খারাপ হয়ে আছে। তাহলে এই বিষয়গুলোর উপর আপনাকে কি করতে হবে, সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, অর্থাৎ স্মার্টফোনের ব্যবহারটাকে আপনার যখন তখন করা যাবে না, এটার জন্য নির্দিষ্ট একটা সময় আপনাকে বরাদ্দ করতে হবে, কারণ এইটি স্মার্টফোন আপনার টাইমটাকে ড্রেইন করে দিচ্ছে। অর্থাৎ আপনি নির্দিষ্ট সময়ে আপনার ইমেলস চেক করবেন, আপনার হোয়াটসঅ্যাপ চেক করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ইন করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আপনি যাবেন, আপনার স্মার্টফোন যখন আপনার হাতে, তখন দেখা গেল কি আপনার ফ্রেন্ড এমন একটা কমেন্টস করেছে বা এমন একটা ছবি পোস্ট করেছে যেখানে দুই বন্ধুর একটা ছবি, যে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়ে গিয়েছে, পুরাতন একটা ছবি আপনাকে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। সেখানে আপনি একটা কমেন্টস করতে বা একটা লাইক বা একটা রিয়্যাক্ট করতে আপনি গেলেন, অথবা একটা রিয়াকশন দেখে আপনার কিন্তু কনসেন্ট্রেশনটা ব্রেক হয়েছে, যার ফলে আপনার পোটেনশিয়াল সময়টা কিন্তু নষ্ট হচ্ছে। সো স্মার্টফোনটাকে ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, যে একটা ফিক্স টাইম আপনাকে মেনটেন করতে হবে, কারণ স্মার্টফোন ব্যবহার করার জন্য যদি আপনি স্টিক হতে না পারেন, তাহলে আপনার মূল্যবান সময় কি হবে, আপনার নষ্ট হবে। বলা হচ্ছে যে স্মার্টফোন সবচেয়ে বিগেস্ট টাইম ড্রেনার ইন দ্য আর্থ। এই পৃথিবীর সবচেয়ে টাইম কিলিং মেশিন হচ্ছে স্মার্টফোন। এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে সচেতন হইতে হবে, আপনার সময়টাকে সেফগার্ড করতে হবে, সেফগার্ড ইউর টাইম। আপনি যদি আপনার টাইমটাকে সেফগার্ড জোনে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি আপনার সেই সাকসেসের জায়গায় যেতে পারবেন। না হয় দেখেন, প্রত্যেকটি মানুষের জন্য 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় ব্যবহার করে কেউ কেউ সফলতার একেবারে স্বর্ণ শিখরে আছেন, আবার কেউ কেউ সারাদিন স্ট্রাগল করার পরেও তাদের অবস্থান পরিবর্তন করতে পারছেন না। এই করতে না পারার মূল কারণ সেটি হচ্ছে আপনি যদি পূর্ব থেকে একই কাজ করেন যা আপনি পূর্বেও করেছেন, তাহলে আপনার রেজাল্ট কখনো পরিবর্তন হবে না। আপনার রেজাল্ট পরিবর্তনের জন্য আপনার প্ল্যান এবং আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার অ্যাকশনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। সো ইলিমিনেট ইউর ডিস্ট্রাকশন, কিল ইউর ডিস্ট্রাকশন, আপনাকে কিল করতে হবে। ষষ্ঠ যে পয়েন্টের উপর আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে ওয়ার্ক ইন পিক স্টেট।
আপনাকে আপনার মানসিক অবস্থা যখন সবচেয়ে ভালো থাকে, আপনার পিক স্টেটে থাকে, তখন আপনাকে কি করতে হবে? কাজটা করতে হবে। আর কাজ করার জন্য উল্লেখযোগ্য সময় হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ হচ্ছে এমন একটি হেলথ, ইউ শুড বি ইন পিক স্টেট হোয়েন ইউ আর ওয়ার্কিং। অবশ্যই আপনি যখন কাজ করবেন আপনার মেন্টাল হেলথটা যাতে পিক পয়েন্টে থাকে, কারণ পিক পয়েন্টে যদি না থাকে তাহলে আপনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে যে আপনি আপনার কাজের 100% বাস্তবায়ন করতে পারবেন না এবং রেজাল্টও আপনার 100% আসবে না। কারণ যে কোনো মুহূর্তে দেখেন, আপনি যদি আপনার টাইমটাকে সেভাবে পরিকল্পনা না করেন তাহলে আপনার স্টেট অর্থাৎ আপনার মানসিক অবস্থাটা পরিবর্তন হবে না, কারণ আপনার মানসিক অবস্থার উপরে কিন্তু আপনার কাজের রেজাল্ট ডিপেন্ড করে। সো আপনার মেন্টাল স্টেটটাকে আপনার সবসময় কি রাখতে হবে? ফিট রাখতে হবে। আর এই ফিট রাখার জন্য আপনার কাজের পরিবর্তন, কাজের রেজাল্ট পাওয়ার জন্য আপনার মেন্টাল হেলথের যত্ন নিতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে যে 6টি পয়েন্ট নিয়ে কথা বলেছি, অবশ্যই এই 6টি পয়েন্ট টাইম ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত 10 বছর ধরে আমি ব্যবহার করতে গিয়ে আমি এবং বিভিন্ন আমি যে ট্রেনিংগুলো করেছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিভিন্ন ট্রেনারদের এবং অসংখ্য বই পুস্তক পড়ে আমার যেই রিয়ালাইজেশন সেটি হচ্ছে এই 6টি পয়েন্ট যদি আমরা মেনটেন করতে পারি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তাহলে অবশ্যই পেশাগত জীবনে আমরা স্বর্ণ শিখর অবস্থান করতে পারবো এবং সফলতার চূড়ান্ত পর্যায়ে আমরা অবস্থান করতে পারবো। স্যার, আমি আপনাকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই 6টি পয়েন্টের কোন পয়েন্টটি অলরেডি আপনি কি মেনটেন করছেন কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আপনি এই 6টি পয়েন্টটাকে মেনটেন করার জন্য চেষ্টা করবেন। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি মানুষ, পরিবারের প্রত্যেকটি ব্যক্তি, ইভেন আমাদের কর্মক্ষেত্রের আমাদের সকল কলিগ এবং টিম যদি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং পেশাগত জীবনে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য আমরা সেট করেছি, যে জায়গায় আমরা অবস্থান করতে চাই সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। সো আপনি এই ভিডিওটি আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার সন্তান এবং আপনার টিমমেট এবং কলিগদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনি পান। এই চ্যানেলে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 81টার মতো ভিডিও দেওয়া আছে। এর পূর্বে প্রত্যেকটি ভিডিওতে যেভাবে আলোচনা করা হয়েছিল খুব সহজ এবং সাবলীল ভাষায়, এই ভিডিওতেও আমি সহজ এবং সাবলীল ভাষায় আলোচনা করার চেষ্টা করেছি। আমি চাই আপনি আপনার পেশাগত জীবনের চূড়ান্ত শিখর অবস্থান করেন এবং সেই পর্যন্ত আমি আপনার সাথে আছি। টিল দ্য টাইম, গো সেলফ মেড।